মালদহে অভিষেক ব্যানার্জির সভায় উপস্থিত বাংলাদেশ ফেরত পরিযায়ী শ্রমিকেরা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতনের অভিযোগে এবারে সরব হন অভিষেক। বৃহস্পতিবার দুপুরে মালদা সফরে এসে পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে একের পর এক নির্যাতনের অভিযোগ শোনেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বৃহস্পতিবার পুরাতন মালদা এলাকার নারায়ণপুর জলঙ্গা পার্কে অভিষেক ব্যানার্জির সভা করার কথা ছিল। সেই সভায় উপস্থিত হয়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। তাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের পুশব্যাক হয়ে যাওয়া মালদহের কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। গত আগস্ট মাসে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আমির শেখ নামে এক যুবক বাংলাদেশ থেকে কাতরস্বরে আবেদন করেন যে তাকে বাংলাদেশি তকমা দিয়ে রাজস্থান পুলিশ গ্রেপ্তার করেছিল। এরপর 2 মাস জেলে থাকার পর তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। এরপর রাজ্য সরকারের প্রচেষ্টায় তাকে আবার বাংলাদেশ থেকে ভারতে আনা হয়। গত বছর 14 আগস্ট তিনি মালদহের কালিয়াচকের জালালপুরের বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি এখন মালদাতেই থাকেন, টোটো চালিয়ে সংসার চালান। অভিষেকের সভায় ডাক পেয়ে বেজায় খুশি তিনি। কি বলছেন সেই পরিযায়ী শ্রমিক আমির শেখ শুনবো। ভালো লাগছে অবশ্য। ব্যানার্জি আমাকে ডেকেছে, আমি এসেছি। এখন এখানে কথা বলতে হবে, কি কি হয়েছিল বলবো। এখানে করেছে, এসেছি, ভালোই লাগছে। কি বলবো এখন। কি হয়েছিল আপনার সাথে? আমি তো রাজস্থান বেলপাড়াতে কাজে গিয়েছিলাম। আমাকে ওখানে টেম্পু থেকে আবার আমাকে ওখান থেকে ধরে নিয়ে তারপরে ওখানে জেলে আমাকে অনেক পাট্টা নিয়ে মেরেছে। 3টা পায়ে চেপে, 3জন পায়ে চেপে আমাকে অনেক মেরেছিল। তারপরে মারার পর ওখান থেকে 3 দিন আবার থানাতে রেখে আবার ওখান থেকে আমাকে জেল দিয়ে দেয়। তারপরে কোথায়? বাংলাদেশ ইন্ডিয়া জেলে আমি 2 মাস জেল খাটলাম। জেল কেটে আবার আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেয়। তারপরে বাংলাদেশ থেকে আবার আমাকে ওখান থেকে আবার বলছে একদম সোজা যে পর, যদি উল্টা পার সিধা পার জেলে গুলি খাবি। একদম আমি ভয়ে আতঙ্কতে ভাবছি। ওখান থেকে আমি গেলাম, তারপর আবার বেসে ধরে নিল। বেসে ধরার পর আমাকে ছাড়ার পর তারপরে ওখান থেকে নিয়ে আসার পর আমাদের রাজ্য সরকার আমাকে নিয়ে এসে। আমি তো জানি কি বলবেন? ধন্যবাদ, ও আমার জন্য অনেক হেল্প করেছে। এই সভা প্রসঙ্গে মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি কি বলেছেন শুনুন। আজকের এই যে সভা, আমাদের সর্বভারতীয় সাধারণ সভা তো করছেন মূলত একটা পরিযায়ী শ্রমিক, এবং যে পরিযায়ী শ্রমিকের উপরে যে ভিন রাজ্য অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে লাগাতার ভাবে বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, পিটে মেরে ফেলা হচ্ছে, তাদের লোকজনকে এখানে ডাকা হয়েছে। সে পরিযায়ী শ্রমিক যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে এখানে ডাকা হচ্ছে। তাদের সাথে আমাদের সর্বভারতীয় সাধারণ সভা কথা বলবেন, তাদের মনের কথা শুনবেন, কিভাবে তারা অত্যাচারিত হয়েছে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কথাগুলো তাদের সাথে মেন জিজ্ঞাসা করবেন, আলোচনা করবেন, এবং কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায়। এবং আগামী দিনে এখান থেকে বার্তা দিবেন যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাইরে গেলে সে পরিযায়ী শ্রমিকদের প্রতি কোনো অত্যাচার হয়, কি কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যাবে ওদের বিরুদ্ধে, সে কথাগুলো এখানে আলোচনা হবে। আপনারা কতটা উৎসাহিত না, আজকে পরিযায়ী শ্রমিক নিয়ে করছে। মালদায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা অনেক বেশি। মালদায় প্রচুর মানুষ বাইরে কাজ করতে চান, স্কিল লেবারের সংখ্যা এখানে সবচাইতে বেশি। ফলে এই যে কর্মসূচিটা যদি গ্রহণ করেছেন, আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি অত্যন্ত গর্বিত যে এই ধরনের একটা কর্মসূচি শুধু পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে, তাদের মনের কথা শোনার জন্য, তাদের প্রতিদিন খুন হচ্ছে তাদের নিয়ে আলোচনা করার জন্য তিনি সভাটা রেখেছেন। আমরা অত্যন্ত খুশি। এই নিয়ে আমাদের কালিগ মিল্টন পালের রিপোর্ট দেখাবো। অভিষেকের সভা, আর সেই সভাতে বাংলাদেশ ফেরত আমির শেখ সহ একাধিক পরিযায়ী শ্রমিককে ডাকা হয়েছে। সেখানে এসে আবেগ আপ্লুতিতে ভাসছে পরিযায়ী শ্রমিকেরা। স্বাভাবিকভাবেই এদিন অভিষেকের মঞ্চে কার্যত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যায়নি, তারা মূলত নিচেই ছিলেন। তার মঞ্চে দেখা গেল সেই যে মাইগ্রেন্ট লেবার অর্থাৎ পরিযায়ী শ্রমিকেরা ছিলেন, সেই শ্রমিকদের পরিবার এবং সেই শ্রমিককে দেখা গেল। এমনকি যে সমস্ত শ্রমিকেরা ভিন রাজ্যে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, সেই সমস্ত শ্রমিককেই এদিন এই মঞ্চে দেখা গিয়েছিল। এমনকি অভিষেক ব্যানার্জি যখন মঞ্চে ঢুকেন, সেই সময় এই পরিযায়ী যে সমস্ত শ্রমিক ছিলেন, সেই সমস্ত শ্রমিক পরিবারের সঙ্গে তারা কথা বলেন এবং দীর্ঘ সময় ধরে তাদের যে অসুবিধা, সেই অসুবিধার কথাও শুনেন। এরপরে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং
তিনি দীর্ঘক্ষণ পরিযায়ী শ্রমিকদের নিয়ে তাদের বক্তব্য পেশ করেন এবং তারপরে দেখা যায় যে বক্তব্য শেষে তিনি এই সমস্ত যে পরিযায়ী শ্রমিক রয়েছে সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তারই খাওয়া দাওয়া অর্থাৎ মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেও যে সমস্ত পরিযায়ী শ্রমিক ছিল সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের সুবিধার কথা শুনেন এবং অসুবিধার কথাও শুনেন। পাশাপাশি তিনি জানান যে কয়েকদিন পরে আবার তিনি এখানে আসবেন, তাদের যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো তারা যাতে সুবিধা পায় সেক্ষেত্রেও সেদিকে তারা নজর দেবেন। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনায় যে মালদা জেলার জালালপুরের বাসিন্দা যিনি রয়েছেন আমির শেখ, তিনি ভিন রাজ্যে কাজ করতে গেছিলেন এবং সেখানে বাংলা বলায় তাকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল বাংলাদেশে। পরবর্তী সময়ে এই রাজ্য সরকারের তৎপরতায় তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং তার জন্য এই সরকারকে ধন্যবাদও জানিয়েছেন আমির শেখ। পাশাপাশি চাঁচল এবং হরিশ্চন্দ্রপুরেরও বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক এদিন এখানে এসেছিলেন, তাদের সঙ্গেও কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এরপরে যে শ্রমিকেরা সেখানে ছিলেন উপস্থিত, এই ঘটনায় তারা আবেগ আপ্লুততে ভাসছেন এবং এইভাবে তাদের সঙ্গে কথা বলে তারাও খুশি রয়েছেন। বৃহস্পতিবার পুরাতন মালদা এলাকা নারায়ণপুর জলঙ্গা পার্কে অভিষেক ব্যানার্জির সভা ছিল। সভায় উপস্থিত ছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। তাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশে পুশব্যাক হয়ে যাওয়া মালদহের কালিয়াচক জালালপুরের বাসিন্দা আমির শেখ। গত আগস্ট মাসে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় আমির শেখ নামে এক যুবক কাতর স্বরে আরতি করছেন যে তাকে রাজস্থান থেকে পুলিশ বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করেছে। এরপর 2 মাস জেলে থাকার পর তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। তারপরে অনেক চেষ্টা করে তাকে ফেরত আনা হয়। কি বলছেন আমির শেখ শুনল। ভালো লাগছে অবশ্যই ব্যানার্জি আমাকে ডেকেছে, আমি এসেছি। এখন এখানে বলতে হবে কি হয়েছিল বলবো, এখানে করেছে এসেছি, ভালোই লাগছে। কি বলবো এখন। কি হয়েছিল আপনার সাথে? আমি তো রাজস্থান বেলপাড়াতে কাজে গিয়েছিলাম, আমাকে ওখানে টেম্পু থেকে আবার আমাকে ওখান থেকে ধরে নিয়ে তারপরে ওখানে জেলে আমাকে অনেক পাট্টা নিয়ে মেরেছে, 3টা পায়ে চেপে 3জন পায়ে চেপে আমাকে অনেক মেরেছিল। তারপরে মারার পর ওখান থেকে 3 দিন আবার থানাতে রেখে আবার ওখান থেকে আমাকে জেল দিয়ে দেয়। তারপরে কোথায় বাংলাদেশ ইন্ডিয়া জেলে আমি 2 মাস জেল খাটলাম, জেল কেটে আবার আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেয়। তারপরে বাংলাদেশ থেকে আবার আমাকে ওখান থেকে আবার বলছে একদম সোজা যেয়ে পড়, যদি উল্টা পার সিধা পার জেলে গুলি খাবি। একদম আমি ভয়ে আতঙ্কতে ভাবছি, ওখান থেকে আমি গেলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।